গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এইটা আমাদের বাড়ির পিছন দিকটা এক সময় প্রচুর জঙ্গল হয়েছিল, তো যাদের জায়গা তারা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে, খুব ফাঁকা লাগছে। আর আমি এখন সকালবেলা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ভাবছি একটু ভগবানের নাম নিয়েই আজকে দিনটা শুরু করবো। প্রতিদিনই করি, তো ঠাকুর ঘরে সেভাবে আসা হয় না। তো আজকে ভাবলাম সকাল সকাল স্নান করে চলে আসি ঠাকুর ঘরে, ওই জন্য ঠাকুর ঘরে সকাল সকাল চলে এসেছি। তো তার আগে মা সকালে ঠাকুরের যে ভোগ দেয়া সেটা করে নিয়েছে, আর আমি সকালবেলা ঠাকুর ঘরে এসে গীতা পাঠ করি স্নান করার পরে। তো স্নান হয়ে গেছে যেহেতু, তো ওই জন্য আমি চলে এসেছি গীতাটা পাঠ করে নেব বলে। প্রতিদিনই করি, প্রতিদিন অনেকটা করে পড়তে পারি না, 2-3টে করে মানে শ্লোক পড়ি। তো এটা আমার বাংলাতেই অনুবাদ করা গীতাটা। তো কিছুদিন হলো, প্রায় মাস 6-7 হলো আমি এই গীতা পড়া শুরু করেছি। তো গীতা পড়ে নিয়ে তারপর আমার অনেক কাজ আজকে, কারণ আজকে গুনগুনের বন্ধু আর বন্ধুর মা আসছে। তোমরা ওই বন্ধুকে আগেও দেখেছো, গুনগুনের স্কুলের একটা অ্যানুয়াল স্পোর্টসের আমি ভিডিও দিয়েছিলাম। তো তাতে যে বন্ধু ছিল সেই বন্ধু আর বন্ধুর মা আসছে, ওর নাম সৃজিতা। তো গুনগুন সকাল থেকে ভীষণ এক্সাইটেড, আর আমিও ওদের জন্য একটু খাবার দাবার সকাল থেকে বানাবো। শোভন আর মা চলে গিয়েছে বাজারে, বাজার করতে যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আনতে চলে গিয়েছে। আমি তাই ভাবলাম তার মধ্যে স্নানটা সেরে গীতাটা পড়ে নিই। স্নান সেরে ওই জন্য আমি গীতা পড়তে চলে এসেছি। আর গুনগুন ঘরেতেই রয়েছে, ওই বন্ধু আসবে, তার মানে কি তার সাথে কি খেলবে টেলবে সেই সব প্ল্যান করছে। তো মোটামুটি আমার গীতা পড়া কমপ্লিট হয়ে এসছে। এবার আমি রান্নাঘরে গিয়ে যা তরকারিপত্র করতে হয় সেগুলো বসাবো। তো ভাবছি আজকে একটু লুচি আর সাদা আলুর তরকারি এটাই করব, ইচ্ছে আছে। তো এখানে সাদা আলুর তরকারিটা আমি আগেই করে নেব, ওই জন্য আমি এখানে কড়াতে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করে নিয়েছি। তারপর তার সাথে সাথে ময়দা মেখে আবার লুচি বানাবো। তো ভাবছি ওরা এলে না গরম গরম লুচি বানাবো, কারণ লুচিটা যদি করে রাখি তাতে একটু মানে নরম হয়ে যায়, ঠান্ডাও হয়ে যায়। একটু গরম গরম লুচি খেতে ভীষণ ভালো লাগে। আর এই সাদা আলুর সাথে গরম লুচি খেতে তো সবাই ভীষণ পছন্দ করে। আমাদের বাড়িতে তো গুনগুন শোভন দুজনেই ভীষণ ভালোবাসে সাদা আলুর সাথে এই লুচি খেতে। পরোটার সাথেও চলে, যখন যেরকম পারি তখন তেমনভাবেই করা হয়। তো এই যে লুচিটা করে নিচ্ছি, ওরা চলে এসছে। তো এইবার লুচিটা করে নিচ্ছি কারণ ওদেরকে ব্রেকফাস্টটা দিতে হবে। অলরেডি 9:30 বেজেই গিয়েছে। তো আবার এটা করার পরে আবার দুপুরে লাঞ্চও আছে, লাঞ্চের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। ওরা না অনেক দিন থেকেই ভেবেছিল আসবে, সেভাবে আসতে পারেনি। তো শোভন বাড়ি এসছে, আর ওর এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বলছিল যে যাব সময় করে, যাওয়া হয় না করে। তো শোভনকে দেখার জন্যই মেনলি এসছে। দেখো ওদেরকে আমি এখানে টিফিনটা দিয়েও দিয়েছি, ব্রেকফাস্ট যেটা দিয়ে দিচ্ছে, তার সাথে একটু তরমুজ কেটে দেওয়া হয়েছে। তো সৃজিতা তো ব্যস্ত গুনগুনের সাথে গল্প করার জন্য, গল্প করে যাচ্ছে। শ্রেয়াংশী করে সারাক্ষণ, গুনগুনের ভালো নাম শ্রেয়াংশী। তো এখানে বাচ্চা পার্টিরা সব চলে এসছে, তোমরা এদেরকে আগেও দেখেছো আমার ভ্লগে। এরা সব খেলবে বলে চলে এসেছে যেহেতু সৃজিতা এসছে। আর শোভন এখানে আমার অনেক হেল্প করে দিচ্ছে। দেখো বাজার থেকে কই মাছ নিয়ে এসছে, তো ওই পায়ের ওই অবস্থা নিয়েও আমার জন্য কই মাছগুলো কেটে দিচ্ছে, অনেকটা হেল্প হয়ে গেল। তো আমি কই মাছগুলো ভাজছি, তো ও বলছে আর কী সবজি কাটতে হবে দাও আমাকে, আমি সব কেটে দিচ্ছি। তো দেখো সবজি কেটে দিয়েছো। বাড়িতে আমাকে অনেক হেল্প করে, অনেক কাজে হেল্প করে, মানে আমার কাজ অনেকটা কমেও যায়। তো আমি এখানে মোটামুটি তেলকই ভাবছি করব, তো ভাবছি না করেই ফেলেছি। তো তেলকই করেছি, আর একটুখানি করলা দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি, আর এখানে চিংড়ির মালাইকারি, আর বাকি ডাল আলু পোস্ত ভাজা এসব হয়েছে। তো চিংড়ির মালাইকারির জন্য নারকেলের দুধটা যে বের করা হয় না, ওটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। প্রত্যেকবারে শোভন বের করে দেয়, কিন্তু এবারে এমন টাইমে আমাকেই করতে হয়েছে। সে সময় কারেন্ট অফ ছিল, শোভন করতে পারে না, ও বাজারে চলে গিয়েছে। আর এখানে দেখো গুনগুন কেমন সাঁতার কাটছে। ও সাঁতার কাটা শিখে গিয়েছে গত বছরে। তো এই গরমের ছুটিটা পড়লেই না ও পুকুর দেখলেই ছুটে চলে যায়, না হলে ও এমনি বাথরুমে নর্মাল শাওয়ার নিয়ে নেয়। কিন্তু এইভাবে ও বন্ধু যেহেতু এসছে, ও আরও বেশি এক্সাইটেড, ওকে সাঁতার কাটা দেখাবে সকাল থেকে বলছিল। তো আমারও রান্নাবান্না কমপ্লিট। এবার সবাই মোটামুটি লাঞ্চে বসে গিয়েছে, লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। আর আমার খেতে একটু দেরি, কারণ সবাই খেলে তারপর আমি আর মা খাবো। সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর মাই সব দিচ্ছে। আমি না রান্না করার দিকে ঠিকঠাক, কিন্তু পরিবেশন ঠিকঠাক করতে পারি না, ওটা মাই করে।
আর সবাই লাঞ্চ করে দেখো এখানে খেলা শুরু করেছে ফোনের লুডো। আর শোভনও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছে, এই যে লুডো খেলছে। আর গুনগুন ভীষণ বদমাশ, লুডো খেলতে খেলতে হেরে গেলেই কাঁদতে শুরু করে। আর এই যে বিকেল হয়ে গেল, এবার দিদি আর সৃজিতা দুজনে যাওয়ার সময় চলে এসেছে। তো আমরা ভাবলাম আমরা নাচের ক্লাসে যাব, তা ওরা আমাদের সাথেই চলে যাক, আমাদের টোটোটাই করে ওদের বাড়ির সামনে দিয়েই আমরা যাই। তো সেই জন্য আমাদের টোটোটাই উঠে গেছে। আর গুনগুন নাচের ড্রেস পরে রয়েছে, দেখতে পাচ্ছ তো, আমরা আগেও দেখেছি এই ড্রেসটা পরে নাচের ক্লাসে যায়। তো এই দুই বন্ধু গল্প করতে করতে যাচ্ছে, আর দিদিও বলছে অনেক মিস করব দিনটা। তো যাই হোক ওদের বাড়ি এসে গিয়েছে, তো ওরা এবার নেমে যাবে। এই যে ওদের বাড়ির সামনে দেখা যাচ্ছে, ওরা এবার নেমে যাবে আর আমরা চলে যাব নাচের ক্লাসে। আজকে দিনটা সত্যিই ভীষণ ভালো কাটলো, অনেক দিন পরে এই দিনটা পেলাম। তো যাই হোক, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই তোমরা ভালো থেকো, সুখে থেকো।